টিএসসি মোড়ে ৫ বছর ধরে সকাল থেকে মাঝ রাত পর্যন্ত চা বিক্রি করে আসছেন জাকির হোসেন। তবে আজ সন্ধ্যা নামতেই জাকির তার দোকান বন্ধ করে বাসায় ফিরবেন, কারণ এশিয়া কাপের ফাইনাল। দোকানদারি 7টা পর্যন্ত করবো, এবার দোকানদারি বন্ধ করবো। কেন? খেলা দেখবো আজকে বাংলাদেশে। কি মনে হয় কারা জিতবে? বাংলাদেশ। জাকিরের মতো কাঙ্ক্ষিত জয়ের প্রত্যাশা জানালেন রিকশা চালক মোজাম্মেলও। অন্য সময় চলে 10টা বা 11টা বন্ধ, এখন মনে হচ্ছে খেলা দেখার জন্য খেলা শুরু হওয়ার আগেই গেড়ে চলে যাব, তারপর যা খেলা দেখবো। 16 কোটি মানুষের আবেগ তো আর বৃথা যেতে পারে না। আজকে আমরা জিতবো। ক্রিকেট এখন 16 কোটি মানুষের আবেগের সাথে জড়িয়ে। মাঠে গিয়ে খেলা দেখার টিকিট না পেলেও সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক একটি হলে যেন হয়ে উঠবে মিনি মিরপুর স্টেডিয়াম। এখানের মধ্যে প্রজেক্টর সেট করা হবে এবং আমরা খুবই উচ্ছ্বসিত খেলাটা দেখার বিষয়ে। যারা আমরা টিকিট পাইনি তারা আমরা হলেই খেলা দেখব এবং আমাদের একটি আয়োজন আছে যে আজকে যদি বাংলাদেশ জিতে যায় তাহলে আমরা সকলেই দলবদ্ধভাবে বিজয় মিছিলে অংশগ্রহণ করব। সবসময় তো প্রার্থনা করছি যাতে আমরা খেলা দেখা শেষে আমরাও যাতে একটা বিজয় মিছিল করতে পারি। এবার আমরা ইন্ডিয়াকে কাঁদাবো অবশ্যই। মাশরাফির জন্য হলো যাতে বাংলাদেশ জিতুক, মাশরাফির হাতে যাতে একটা কাপ পৌঁছুক, এটা আর কি আমাদের সবার ইচ্ছা প্রত্যাশা। শ্রীলঙ্কা পাকিস্তান ওদেরকে হারায় দিছে, তাহলে ইন্ডিয়াও পারবে না। মাঠে শুধু 11 জন খেললে আমরা পুরো 16 কোটি মানুষ বাংলাদেশকে সাপোর্ট করব, যাতে আমরা এশিয়া কাপটা প্রথমবারের জন্য ঘরে নিতে পারি। অ্যাটলিস্ট আমাদের গ্ল্যাডিয়েটর মাশরাফির জন্য হলে আমরা এবার এশিয়া কাপটা জিততে চাই। র্যাঙ্কিং একক ডাজেন্ট ম্যাটার, ইন্ডিয়াকে আমরা আজ হারাবই। শাহবাগ মোড়ে বসানো নতুন উঁচু টিভি স্ক্রিন ঘিরেও খেলা দেখতে সন্ধ্যার পর হাজারো মানুষের ঢল নামবে বলে মনে করছেন ক্রিকেট প্রেমীরা। শাহবাগেই খেলা দেখা হবে বিগ স্ক্রিনে। এটা বাংলাদেশে এখন ছোটখাটো একটা মাঠে পরিণত হয়েছে, তো গ্যালারির ওই আনন্দটা এখানেই পাওয়ার চেষ্টা করব। ভারত বাংলাদেশের খেলা যদিও আমি দেখতে পারবো না, কিন্তু তবু রাস্তায় আমি সুন্দরভাবে ডিউটি করব, জানি মানুষ গিয়ে খেলা দেখতে পারে। বাংলাদেশ দল যাতে জিততে পারে এটা আমরা আশা করি, এবং এটা যদি হয় তাহলে আমাদের ডিউটিটা সার্থক। আমরা আশা করি যে বাংলাদেশ আজকে জয়লাভ করুক, এটাই আমাদের শুভকামনা। সাকিব মুশফিকরা নিজেদের সেরাটা দিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে আজকের রাতটা 16 কোটি বাঙালির জন্য স্মরণীয় করে রাখবেন বলে প্রত্যাশা টাইগার ভক্তদের। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা।